তুষারপাতের সাদা শুভ্রতা আর শীতল পরশে বাড়ির ছাদ, গাছের ডাল আর মেঠো পথ সবকিছুই ঢেকে দেয়। এই তুষার দেখতে যতটা শুভ্র সুন্দর, বিপরীতে বাস্তবতা বেশ নির্মম। ইউরোপে বেশ কিছুদিন ধরে হচ্ছে ভারী তুষারপাতে এরই মধ্যে অঞ্চলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তুষারের কারণে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় লদ এলাকায় বরফের কারণে দুটি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়। প্যারিস অঞ্চলেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও ২ জন। এছাড়া বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভরে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্রান্সে আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকালে কয়েক ঘন্টার জন্য রোয়াসি শার্ল দ্য গল বিমানবন্দরে ৪০% ফ্লাইট বাতিল করা হয়। এই সময়ে অর্লি বিমানবন্দর তাদের প্রায় ১/৪ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করছে। এদিকে নেদারল্যান্ডের আমস্টারডামে স্কিফোল বিমানবন্দরে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বরফ গলানো তরলের ঘাটতি ও চরম আবহাওয়ার কারণে ডাচ এয়ারলাইন্স KLM সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক ব্যাঘাত ঘটেছে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চালু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো থেমে থেমে চলছে। আব্দুল মালেক, RTV।